হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটি ছুটির দিনের ব্লগ, কিছু স্পেশাল রান্নাবান্না, সেই সাথে বিকেলে আমরা দেখতে গিয়েছিলাম জাপানিজ একটা মেলা। তো সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আমি আজ ঘুম থেকে উঠেই প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর এখন খাটটা একটু গুছিয়ে নেব। আগের দিন বাজার থেকে আমি একটা ডিফিউজার কিনে এনেছিলাম, বেশ সুন্দর গন্ধ। এটা আমরা আগেও ইউজ করেছি। চলুন তবে সেটা এবার সেট করে দিই। এগুলো জানেন তো, বেশ কিছুদিন আগের মাঝখানে কিছু প্রবলেম থাকার দরুন আমরা না নতুন কোনো ভিডিও করতে পেরেছি আর না নতুন কোনো ভিডিও ছাড়তে পেরেছি। তাই ভাবছি পুরনো ভিডিওগুলোই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এটা যেদিনের ভিডিও সেটি ছিল একটি রবিবার, আর এখানে এই রবিবার ছাড়া তো সপ্তাহের দিনগুলোতে এক বা দু পদের বেশি রান্না করা হয়ে ওঠে না। বেশিরভাগ রবিবারেও ওই 2-1 পদেই হয়। তবে আজ যেহেতু দুজনেই ফাঁকা রয়েছি, বাড়িতে রয়েছি, তাই ভেবেছি একটু গুছিয়ে রান্না করি। চলো তবে এবার এই ডিফিউজারটা রেখে নিচে যাওয়া যাক আর আস্তে আস্তে রান্না বান্নার জোগাড় করা যাক। নিচে আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে এসেছি, আর সাথে উৎপলকে রসুন ছুলতে বসিয়ে দিয়ে এসেছি। কাজে বসিয়ে দিয়েছি। আমি বসিয়েছি তাই বসেছো। এদিকে আমি বেগুনগুলো ভাজতে দিয়ে মাংসটা ধুয়ে নিচ্ছি। এখানে যে রান্নাগুলো হয়ে গেছে সেগুলো রেখেছি, সাথে যে মশলাগুলো করে রেখেছিলাম সেগুলো রেখেছিলাম। এবার চলো মাংসটা ভালো করে মাখিয়ে নিই। এক এক করে সমস্ত দরকারি মশলাপাতিগুলো মাংসর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা, সমস্ত কিছু। আর সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর সাথে কিছুটা সর্ষের তেল। মাংসটা ভালো করে মাখিয়ে এখন আমি রান্না করতে বসিয়ে দেবো। আর এই দিকে আমার ডাল আর চিংড়ি মাছ রান্না করা হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের বাড়ির থেকে একটু দূরেই একটি মেলা হচ্ছিল, তো সেই মেলায় আমরা চলে গিয়েছিলাম। জাপানিজ মেলায় আমি এর আগেও গিয়েছি, তবে এই মেলাটা দেখলাম বেশ একটু অন্যরকম। সুন্দর আলো দিয়ে সাজিয়েছিল, বেশ কয়েকটা দোকানপাটও এসেছিল, আর একটু উঁচু মতো একটা স্টেজ করছিল। সেখান থেকেই মিউজিকও চলছিল, সেই তালে তালে একজন বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, আর সবাই সেই স্টেজটিকে গোল করে কেন্দ্র করে ঘুরে ঘুরে নাচছিল। এর আগে কোনো অনুষ্ঠানেই জাপানিজদের এত সুন্দরভাবে নাচতে দেখিনি। বাচ্চা থেকে বয়স্করা সবাই যখন এরকমভাবে ঘুরে ঘুরে একই স্টেপে কোমর দুলিয়ে নাচছিল, তখন দেখতে খুব সুন্দর লাগছিল। তাহলে চলুন আজকের এই নাচ দেখতে দেখতে ভিডিওটা শেষ করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই।